প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদেরকে গরুর ঘাস দেখাচ্ছি। বন্ধুরা, এই ঘাসগুলো যদি আপনারা গরুকে খাওয়াতে পারেন, বিশ্বাস করেন বন্ধুরা, অনেক মানুষে তারা জানে এবং বিশ্বাস করে যে গরুর পুষ্টিগুণ বৃদ্ধি পেয়ে থাকে। তাছাড়া বন্ধুরা, এই ঘাসগুলো গরুর প্রিয় খাদ্য। কিন্তু বন্ধুরা, একটা জিনিস খেয়াল করতে হবে। বিষয়টি হচ্ছে, এই ঘাসগুলো কিন্তু চাষ করা হয়, রোপণ করা হয়। এই ঘাসগুলো কিন্তু অন্য অন্য ঘাসের মতো না যে চাষ করা ছাড়াই হয়ে যায় হয়। এই ঘাসগুলো আপনারা চাইলেও জমিতে রোপণ করতে পারেন। সেজন্য আপনাদেরকে কী করতে হবে, এই ঘাসের যে কুয়া রয়েছে সেই কুয়া আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে। তো বন্ধুরা, যদি আপনারা ঘাসের কুয়া সংগ্রহ করতে চান, তাহলে আপনারা গ্রামগঞ্জে চলে আসুন। গ্রামগঞ্জ থেকেই আপনারা ঘাসের কুয়া সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই ও বন্ধুরা, তারপর আপনারা অন্য অন্য শাকসবজির বদলে আপনারা কিন্তু এই ঘাসগুলো চাষ করতে পারবেন। আবার ভাবতে পারেন যে এই ঘাসগুলো অন্য অন্য শাকসবজির বদলে যদি আমরা চাষ করি, এতে আমাদের কী লাভ হবে? বন্ধুরা, অনেক লাভ হবে। তার মধ্যে হচ্ছে আপনারা গরুকে নিয়মিত খাওয়াতে পারবেন। গরু খাদ্য কিনতে যে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যায়, তা আর হবে না। তাছাড়াও বন্ধুরা, শাকসবজি চাষাবাদ করে তেমন লাভ হচ্ছে না বর্তমানে। তো এই গরুর ঘাস আপনারা পরামর্শ নিয়ে, কৃষকদের পরামর্শ নিয়ে চাষ শুরু করে দিন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।